আবারও জর্ডানে ইরানি হামলা, বহু মার্কিন সেনা আহত হলেও তথ্য গোপন করছে পেন্টাগন। ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্র কি তবে দিশেহারা? যুক্তরাষ্ট্র কি ইরান থেকে পালানোর পথ খুঁজছে? আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত জানতে চোখ রাখুন বার্তা নির্যাসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। ইরান সংঘাতকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য গোপনের নীতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি জর্ডানে ইরানি হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনার আগের সপ্তাহে আরও 3টি হামলা চালিয়েছিল ইরান। ওই সব হামলায় বহু মার্কিন সেনা আহত এবং বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও পেন্টাগন তা সম্পূর্ণ চেপে গেছে বলে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন। পেন্টাগনের এই পদক্ষেপ মার্কিন সামরিক বাহিনীর অপারেশনাল সিকিউরিটি বা কৌশলগত নিরাপত্তা রক্ষা এবং জনগণের কাছে যুদ্ধের সঠিক তথ্য পৌঁছানোর সাংবিধানিক দায়ের মধ্যেকার দ্বন্দ্বকে আবারও সামনে এনেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানোর পর দাবি করেছিল তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু জর্ডান সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়টি তারা পুরোপুরি এড়িয়ে যায়। সামরিক কর্মকর্তাদের দাবি, আহত সেনারা দ্রুত দায়িত্বে ফিরে এলে সেই তথ্য প্রকাশ করার বাধ্যকতা সেন্ট্রাল কমান্ডের নেই। তাছাড়া এইসব তথ্য প্রকাশ করলে ইরান মার্কিন ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান ও তাদের ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা সম্পর্কে ধারণা পেয়ে যেত, যা মধ্যপ্রাচ্যে মোতায়েন হাজার হাজার মার্কিন সেনাকে আরও ঝুঁকিতে ফেলত। বিশ্লেষকরা বলছেন, গত 5 মাস ধরে চলা এই যুদ্ধ নিয়ে পেন্টাগন জনসাধারণের কাছে তথ্য দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। গত মে মাসের পর আর কোনো বড় ব্রিফিং করা হয়নি। ট্রাম্প প্রশাসন শুধু সেনা নিহতের খবরই লুকোচ্ছেন না, বরং এই যুদ্ধে মার্কিন অস্ত্রের মজুদ কিভাবে শেষ করছে এবং ইরান কিভাবে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি পুনর্গঠন করছে সেই তথ্য গোপন করছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর এ পর্যন্ত 17 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং সেন্ট্রাল কমান্ডের আগের হিসাব অনুযায়ী 400 এর বেশি সেনা আহত হয়েছেন। অন্যদিকে এই যুদ্ধে এ পর্যন্ত 1700 এর বেশি ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এক সংক্ষিপ্ত ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সেনারা দেশের সেবায় প্রাণ দিয়েছেন এবং ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, সেই লক্ষ্যে এই যুদ্ধ চলছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এই ক্ষতি আমেরিকার সংকল্পকে আরও দৃঢ় করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।